হ্যালো, আজ তোমাদেরকে দেখাবো একটা নতুন ধরনের কাজ। কাজ ঠিক নয়, আজ হচ্ছে কাজের পেছনের গল্পটা বলবো। একটা কাজ যেটা দেখে তোমাদের মনে হয় যে কিছুই তো নেই, শুধু একটু রং চাপানো আছে, আর কি, এই একটু এঁকে দেওয়া ব্যাস। সেই ওই একটু এঁকে দেওয়া এবং রং চাপানোর পেছনেও একটা গল্প থাকে। যেমন আজ করছি একটা প্রাইমারের কোট। এই প্রাইমারের কোটটা না দিলে অবশ্য চলে, কিন্তু আমার মনে হয় দিয়ে দেওয়া বেটার। এটা আমার পার্সোনালি মনে হয়, অনেকেই না দিতে পারে। এটা দিলে একটু কাজটা কাজকৌটোর ওপরটা একটু বা কুলোর ওপরটা একটুখানি ম্যাট ফিনিশিং আসে, তারপর কাজ করলে বা রং করলে রংটা খুব সুন্দরভাবে লেগে থাকে। এটা আমার মনে হয়। আর যেমন এটা করছি, যতগুলো অর্ডার ছিল তার সবকটা কি একদিন নিয়ে বসেছি। কাজকৌটো কুলো সবগুলোকে একসাথে বসেছি প্রাইমার করতে। এটা কিন্তু অনেক টাইম টেকিং। একটা দিন পুরো লেগে যায় এই শুধুমাত্র প্রাইমার কোট মারতে মারতে। এই যে দেখো, হাতটা বদলে গেছে, এতক্ষণ আমার হাতে ছিল, এখন মায়ের হাতে। মাকে একটু শিখিয়ে দিতে হলো কীভাবে করব, কীভাবে চালাতে হয়। প্রথমবার মাকেও শেখাতে হচ্ছে আমার। মা তো জানে না এগুলো কীভাবে করতে হয়। বেচারি আমার জন্য খাটছে, ভাবছে আমার যদি একটু হেল্প করে দিতে পারে একটু, তাহলে আমি অন্য কাজ করতে পারি। এই যে দেখো কীভাবে কাজটা করছি, কুলোর সামনের দিকগুলো আগে করে নিয়ে তারপর পেছনের দিকগুলোতে অ্যাপ্লাই করছি। কারণ সামনের দিকগুলো শুকোতে শুকোতে পেছনের দিকগুলো যদি একেবারে দিয়ে দিই, তাহলে কী হবে, অনেক সময় ওইটা মেঝের উপর লেগে যেতে পারে বা যেখানে কাজ করছি তার উপর লেগে যেতে পারে। যদি আমি এক পিঠ দিয়ে নেওয়ার পর একটু হালকা শুকিয়ে পেছন পিঠটা দিই, তাহলে সেই চান্সেস কমে যায়।